আসসালামু আলাইকুম স্যার, আপনার সবাই ভালো আছেন? আজকের ভিডিওটা হচ্ছে নারী বশীকরণ। এক এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভয়ঙ্কর একটা বশীকরণ দিতে, ভয়ঙ্কর বশীকরণ নকশা। তো সেই ভয়ঙ্কর বশীকরণ নকশা আমি নিয়ে আসছি, এটা আমি যাদেরকে দিছি তারা সবাই বলছে কাজ হয়। তো এটাই আমি আপনাকে দিতে চাইতেছি, আপনি এটার মাধ্যমে কাজটা করতে পারেন। নারী হাজির করা খতরনাক নকশা। এখানে মন্ত্র আছে। তো সর্বপ্রথম নকশাটা আপনারা ভালো করে দেখেন, আর অবশ্যই এই নকশাটাতে কাজ করার সময় একটু সাবধানের সহিত কাজ করবেন। অবশ্যই এটা কুফুরি নকশা, তাই কুফুরিভাবে এটা কিন্তু লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ লিখতে হবে। তো আমি নিয়ম কারণটা বলতেছি, তার আগে নকশাটা একটু দেখায় দিই। এই যে নকশাটা দেখেন, কাছ থেকে দেখাইতেছি। এটাই সেই নকশা। তো এটার নিয়মটা আমি বলতেছি। এটা তিনটি নকশা, এটা তিনটি নকশা লিখবেন। যদি এটা ভাই কাজের উপরে, যদি মনে করেন যে আপনি যাকে চাইতেছেন সে অনেক দূরে আছে, তাহলে নকশা আপনাকে মেলাগুলা বানাইতে হবে। আর যদি আশেপাশেই থাকে তাহলে তিনটা নকশা দিয়ে হয়ে যাবে। এটার নিয়ম তিন প্রকার আছে। আমি একটা নিয়ম বলতেছি। এটা হচ্ছে সর্বপ্রথম যদি আশেপাশে থাকে তাহলে তিনটি নকশা 3 দিন আগুনে জ্বালাবেন, এটা হচ্ছে একটা নিয়ম। আর যদি একটু দূরে থাকে তাহলে 3টি নকশা আগুনে 3 দিন জ্বালাবেন, আর বাকি 3টা নকশা লিখে আপনারা হচ্ছে কবরস্থানে 3 কবরের মধ্যে পুঁতে দিয়ে আসবেন। আরও যদি পারেন একটা গাছে লটকাই দেবেন, শেষ। যত দূরেই থাক তখন আসতে হাজির হয়ে যাবে। আর এটাকে লিখতে হবে অবশ্যই। এটার লেখার নিয়ম হচ্ছে, অবশ্যই মনে রাখবেন, রাত্রের রাত্রের যে পাখিগুলো আছে সেই পাখির রক্ত দিয়ে আপনারা লিখতে হবে। অন্ধকারের পাখি, অর্থাৎ যে পাখি দিনের বেলা আহার করে না, রাত্রেবেলা আহার করে বা রাত্রেবেলা বেড়ায়, সেই পাখির রক্ত দিয়ে যদি আপনারা তাবিজটা লিখে যদি কাজ করতে পারেন তাহলে কথা দিলাম মিস হবে না। আর যদি সাধারণ কালি ব্যবহার করে লিখেন সেক্ষেত্রে কিন্তু জবরদস্তি কাজ হবে না। হ্যাঁ, কাজ হবে কিন্তু জবরদস্তি হবে না, মানে ওইরকমভাবে নিয়ে আসতে পারবেন না। তো ওটা লিখবেন অবশ্যই। আমি নিয়মটা বলে দিচ্ছি। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা রাত্রেবেলা, ঠিক মধ্যরাত্রেবেলা উলঙ্গ হয়ে তাবিজটাকে লিখবেন রক্ত দিয়ে। রক্ত এবং কালি মিক্স করে নিয়ে পরে লিখবেন, অবশ্যই উলঙ্গ হয়ে। আর যখন লেখা শেষ হয়ে যাবে, এটা লিখে আপনার কাজ করতে পারেন, অথবা ফটোকপি বাইর করে ওর উপরে আতর, খুশবু ইত্যাদি 18 প্রকারের ধুনার ধোঁয়া যদি লাগাইতে পারেন তাহলে তাবিজ জাগ্রত হয়ে যাবে। তারপরেও আপনি মন্ত্রটা বলবেন, আমি মন্ত্রটা বলতেছি। মন্ত্রগুলো পড়লেও কুফুরি, তারপরেও আমি বলতেছি। হা ইবলিশ হে হা ইবলিশ, হা ইবলিশ হে আজাজিল, হু শয়তান, উমুকের মেয়ে উমুক, উমুককে উমুকের ছেলে উমুকের কাছে হাজির কর না, হাজির না করে তো তেরি মা কা মাং খা তু, দোহাই ইবলিশ। আবার বলতেছি। হাই ইবলিশ হে আজাজিল, হু শয়তান, উমুকের মেয়ে উমুককে উমুকের ছেলে উমুকের কাছে হাজির কর না তো, হাজির কর না কারে তো তেরি মা কা মাং খা তু, দোহাই ইবলিশ। 81 বার, 81 বার নকশাগুলো যখন লেখা হয়ে যাবে সামনে রাইখে 81 বার মন্ত্রটা জপ করে 81টা ফুক মেরে দিবেন, অথবা 81 বার যে ফুক না মারেন শেষের বেলা 3টা ফুক মেরে দিবেন, যাতে আপনার মুখের বাতাস সমস্ত নকশার ভিতরে চলে যায়। এটাই ছিল সেই নিয়ম। আপনারা কাজ করবেন, অবশ্যই সাবধানের সহিত কাজ করবেন, কারণ এগুলো খারাপ জিনিস। তাই ভালো ভালো পথে যদি কাজে লাগাইতে পারেন তাহলে ভালো, আর যদি খারাপ পথেই যদি কাজে লাগান সেটাও লাগাইতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপরে। নকশাটা ভালো করে আরেকবার স্ক্রিনশট দিন।
এগুলো নকশা সমস্ত আমার হারুত মারুতের কিতাব, হারুত মারুতের নিজের হাতে তৈরি। দেখেন এগুলো সব হারুত মারুতের এখান থেকে লেখা হয়েছে যে এই যে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমি জানাতে চাই যে আমাকে একদিন একটা শিষ্য আমাকে 2000 টাকা পাঠাইছিল, সেই শিষ্যটা পরে আর কথা বলে নাই। আমি সেই শিষ্যর সাথে কথা বলতে যাই, যে আমাকে 2000 টাকা পাঠাইছিল সেই জন্য আমাকে ফোন করে। হ্যাঁ, যারা যারা টাকা পাঠাইছিল সেই জন্য ফোন করে অবশ্যই। আর আমি 2-1 দিনের ভিতরে একটা ডিসিশন নিতেছি, সেই ডিসিশনটা যদি না হয়ে যায় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে আমার শিষ্যদের বিষয়ে একটা ডিসিশন নিব, কেননা সবাইকে সব কিছু শিখাইতে পারতেছি না। তো আমি ডিসিশনটা নেওয়ার পরে ডিসিশনটা কী সেটা আমি পরের ভিডিওতে বলবো, এখন বলতে পারতেছি না। আগে ডিসিশনটা আমার নেওয়া হোক। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।